একটা সেকেন্ডের যে কি মূল্য, এই কথাটা ওই লোক বুঝবে যার সামনে আজরাইল চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভয়ও রাখবা, আশাও রাখবা। ভয় এবং আশার মাঝখানে তুমি থাকো। ভয় রাখো আমাকে, আমার আযাবের ভয় করো, আর আমার রহমতের আশা করো। ইবাদত বন্দেগী করো, হুকুম আজ্ঞা পালন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করিয়ে দিব। এক নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবার পড়ছে কিয়ামতের আগে আর ওইখানে সূর্যের আলো পড়বে না? দুই নম্বর প্রশ্ন হলো, একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে, একই দিনে জন্মগ্রহণ করছে, দুই ভাই যমজ ভাই, কিন্তু এক ভাই আরেক ভাই থেকে 100 বছরের বড়। তিন নম্বর প্রশ্ন হলো, কোন কবর মুর্দাকে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড়ায়? 40 দিন দৌড়ানোর পরে ওই কবর মুর্দাকে তার ভিতর থেকে বাহির করিয়ে দিতে বাধ্য হয়। চার নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বুকে এমন কোন কারাগার আছে যেই কারাগারে বন্দীও আছে, বন্দী জীবিত আছে, কিন্তু দম নিতেও পারে না, দিতেও পারে না, খাবার খায়ও না, খাবার পায়ও না। কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, শিক্ষক, ইসলামাবাদ কওমি মাদ্রাসা, পূর্ব জুরাইন, কদমতলী, ঢাকা। হযরতকে তেনার জবানুল মুবারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান। الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا। সেকেন্ডের মূল্য দিতে হবে। একটা সেকেন্ডের যে কি মূল্য, এই কথাটা ওই লোক বুঝবে যার সামনে আজরাইল চলে আসছে। যার সামনে আজরাইল চলে আসছে সেই বুঝবে একটা সেকেন্ডের কি মূল্য। সবচাইতে মূল্যবান জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা বান্দাকে ফ্রি করে দিয়েছে। সবচাইতে মূল্যবান জিনিস কি জানেন? বাতাস। আজকে একজন হাত জায়গায় বলেন তো, কয় টাকার বাতাস কিনছেন এই নাকের ভিতরে নেওয়ার জন্য আর ছাড়ার জন্য? কেউ কিনছি আমরা? কিনিনি। এই বাতাসের দাম যদি ধরা হয়, 1 সেকেন্ডের বাতাসের দাম যদি ধরা হয়, তাহলে আপনি সারা জীবনের নেকিতে কিনতে পারবেন। এই জন্য আমি বলি ভাই, নেক কামাই করতে হবে। 60 বছরের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার কিন্তু 60 বছরের ভিতরে অনেকের এমন আছে 10 বছর পার হয়ে যাওয়ার পরে কিন্তু আমল নামে ভালো আমল শুরু হয়েছে। অনেকের 20 বছর বয়স থেকে শুরু হয়েছে, কারোর 30 বছর বয়সে শুরু হয়েছে, কারোর 50 বছর বয়সে আয়েশা নামাজ শুরু করেছে। 50 বছর বয়সে আপনি নামাজ পড়লেন, 60 বছর হায়াত পাইলেন, বাকি 40 বছর আপনি কি করলেন সেইটা বলেন। বাকি 40 বছরের হিসাব আপনি কি দিয়ে দিবেন? 10 বছরে যে 40 বছরের ইবাদত উঠানো সম্ভব? এই জন্য কিছু পড়লেই বোঝা যাবে না যে আমি অনেক করে ফেলছি। আমি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভয়ও রাখবা, আশাও রাখবা। ভয় এবং আশার মাঝখানে তুমি থাকো। ভয় রাখো আমাকে, আমার আযাবের ভয় করো, আর আমার রহমতের আশা করো।
ইবাদত বন্দেগী করো, হুকুম আহকাম পালন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করিয়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ইহুদি আসলো। ইহুদি আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, হে ওমর, তোমার কাছে আমি তো একটা প্রশ্ন নিয়ে আসছি, আমার প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দিতে পারো, উত্তর যদি আসমানি কিতাব থেকে হয়, তোমার কোরআনে যদি সেই উত্তরের প্রমাণ থাকে, তাহলে আমি কথা দিলাম আমি আমার দলবল সহ তোমার হাতে হাত রেখে মুসলমান দিয়ে যাব। এক নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামতের আগে আর ওইখানে সূর্যের আলো পড়বে না? সূর্যের আলো ওইখানে আর পড়বে না। দুই নম্বর প্রশ্ন, একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে, একই দিনে জন্মগ্রহণ করছে, দুই ভাই যমজ ভাই, কিন্তু এক ভাই আরেক ভাই থেকে 100 বছরের বড়। তিন নম্বর প্রশ্ন হলো, কোন কবর মুর্দাকে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড়ায়? 40 দিন দৌড়ানোর পরে ওই কবর মুর্দাকে তার ভিতর থেকে বাহির করিয়ে দিতে বাধ্য হয়। কবরটাকে আর মুর্দাটাকে? 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বুকে এমন কোন কারাগার আছে যেই কারাগারে বন্দীও আছে, বন্দী জীবিত আছে কিন্তু দম নিতেও পারে না, দিতেও পারে না, খাবার খায়ও না, খাবার পায়ও না। চারটা প্রশ্ন যখন ইহুদি করল, ইহুদির 4টা প্রশ্ন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নগুলো শুনলেন। এমন সময় 12 বছরের একটা বালক ডাক দিল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিল, হুজুর আমি একটা কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি বলা আছে চালু বলো, কারণ ইহুদির প্রশ্নের উত্তর কিন্তু আমার দিতে হবে। ওই বালক বলল, হুজুর যদি অভয় দেন, আপনি যদি অনুমতি দেন, প্রশ্ন 4টার উত্তর আমি দিয়ে দিতে চাই। কয় বছরের বালক? 12 বছরের বালক। বললেন, কেন ইহুদির প্রশ্নের উত্তর দিয়ে বুঝিয়ে দাও, মুসলমান থাকে। এই 12 বছরের বালকটাকে জানেননি? 12 বছরের বালকটা হচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ইহুদি, তোমার যে প্রশ্নগুলো ছিল, প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় আছে যেখানে সূর্যের আলো একবার পড়ছে, জীবনে আর কোনোদিন পড়ে নাই, কিয়ামতের আগে পড়বেও না? জায়গাটা তোমাকে কোরআন হাদিস দিয়ে, কোরআনের দলিল দিয়ে তোমাকে বুঝাইতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম নামের একজন পয়গম্বর ছিলেন কি ছিলেন না? ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ছিল একজন পয়গম্বরের নাম। আরেকজন লোক ছিল নাফরমান, তার নাম ছিল ফিরাউন। আপনারা কি নাম শুনছেন? এই ফিরাউন আর মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে তুলিয়া ধরছেন। ও ইহুদি শুনিয়া নাও, কোরআনের ভিতরে আছে, আমাদের কোরআনে ইহুদি এই ফিরাউন আর মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। ফিরাউন ঘোষণা দিল, কালকের দিনে যত মুসলমান আছে যারা আমি ফিরাউনকে খোদা বলে মানি না, তাদেরকে ধরে আনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ঘোষণা দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় মুসলমানদেরকে নিয়ে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। ওই দেশ ত্যাগ করে ফেলবেন, অন্য জায়গায় চলে যাবেন, এরকম সিদ্ধান্ত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম মুসলমানদেরকে
নিয়ে রওনা হবেন, সব সিদ্ধান্ত হয়ে গেছে, গভীর রাত্রে রওনা হয়ে যাবেন। কিন্তু এদিকে ফিরাউন শয়তানও কিন্তু বসে নাই, তার কানে খবর চলিয়ে গেছে। ফিরাউন লোক লস্কর ফিট করছে, প্রত্যেকটা ফটকে ফটকে সিস্টেম করে সৈন্যবাহিনী দাঁড় করাই দিছে। মুসা যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়েই মুসাকে ধরা হবে। ওই সৈন্যবাহিনীরা রাত ভরে ঘুমাবে না, সারা রাত্র উজুগার থাকবে, গেট পাহারা দেবে। এই জন্য তারা কিন্তু পাহারায় দাঁড়িয়ে গেছে। আবার তারা আরেকটা বুদ্ধি করছে কি, প্রত্যেক গেটে একটা করে মোরগ রাখছে। মোরগ, মোরগ চিনেননি? আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে মোরগ বলে, যে কুকুর করে যে একটা ডাক দেয়, এই মোরগ রাখছে। কেন মোরগ রাখছে? কারণ যদি আমরা ঘুমায় যাই তখন আমাদের ঘুম ভাঙার জন্য তো একটা মাইক লাগবে, লাগবে না? তখন তো আর ওই জায়গায় জায়গায় মসজিদ ছিল না, যে টাইম মতন যদি মুয়াজ্জিন আযান না দেয়, সভাপতি যাই মনে করেন যে মসজিদে মুয়াজ্জিনের চাকরি না করতে না, তখন তো এরকম ছিল না। তখন কি করবে, ওই মোরগ ভোর রাতে ডাক দিবে। যদিও তারা ঘুমিয়ে যায় তাহলে কিন্তু মোরগের ডাক শুনে তারা উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যেখানে কৌশল করতে 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 যেখানে কৌশল শেষ, ষড়যন্ত্র শেষ, ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা বাহির হইয়া যাও। এদিকে সৈন্যবাহিনী সব ঘুমায় কিন্তু একেবারে অস্থির। এই সৈন্যবাহিনীর কানের ভিতরে ঘুম কে দিছে সবাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৈন্যদের কানের ভিতরে ঘুম দিয়ে দিয়েছেন। তারা কিন্তু ঘুমাইয়া গেছে। এরপরে বাকি রইল কি? মোরগ। মোরগের কানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দিয়ে দিয়েছেন। এমন ঘুমাইছে, মানুষ উঠার আগে মোরগ ঘুম থেকে ওঠে না। মোরগ ঘুম থেকে ওঠে না। মুসা আলাইহিস সালাম গভীর রাতে তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে, তার দলবল নিয়ে ওই ফটকের ভিতর থেকে অনায়াসে বের হয়ে চলে গেল। সৈন্যবাহিনী টেরও পাইল না। যখন মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে, তার দলবল নিয়ে বের হয়ে গেলেন, রাতের অন্ধকারে তারা কিন্তু আন্দাজে একটা দিক হাঁটা দিছে। আন্দাজে কি করছে? আমার একটা লোককে যদি মনে করেন পুলিশে দাওয়া দেয়, তার যত চেনা পথ থাকুক, অনেক সময় ভুল করে না ভাই? ভুল করে না? কোন দিক যাবে টের পায় না, নিজের ঘরের দরজাও খুঁজে পায় না অনেক সময়। খালি যদি পুলিশ আইছে রে, সে নিজের দরজা খুলে পিছনের বেড়া ধাক্কা একটা দরজা খুলে না, এরকম অবস্থা হয়। তো মুসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে বের হয়ে গেছেন রাতের অন্ধকারে। বের হওয়ার পরে যখন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে এইবার কিন্তু ফিরাউনের লোকেরা টের পাইছে, ঘুম ভাঙছে। একজন আর একজনের দিকে তাকায়, একবার কি রে, ঘটনা কি? এবার কি ছিল? সূর্য কি মাথার উপরে? ঘটনা কি? ঘটনা তো কাম আসছে, মুসা তো ভাগছে। মুসা যদি ভাগে, এখন আমাদের কি করণীয়? পিছিয়ে পিছিয়ে দাওয়া কর। এইবার পিছিয়ে পিছিয়ে দাওয়া শুরু করছে, দৌড় শুরু করছে। কিভাবে জানবো যে মুসা কোন দিকে গেছে? ফিরাউন শয়তান কয়, বুদ্ধি কি তোকে মাথায় নাই? তোকে কি জন্য টেনে গেছি? একাধিক মানুষ, শত শত মানুষ এক জায়গা দিয়ে গেলে পদচিহ্ন দেখা যায়, বালুর ভিতরে রাস্তা তৈরি হয়ে যায়। ওই রাস্তা দেখে দেখে অগ্রসর হও, সামনে দেখবা মুসার বাহিনী পড়ে যাবে, আর তাদেরকে ধরে আমরা সবাই তাদেরকে মাইরে ফেলবো। তাড়াতাড়ি চলো, আর দেরি করা যাবে না। ফিরাউনের দল দৌড় শুরু করছে। মুসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে দৌড় শুরু করছে। দৌড়াইতে 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 দেখে এমন একটা রাস্তা দিয়ে তারা গেছে, সামনে লোহিত সাগর পড়ে গেছে। সামনে কি? লোহিত সাগর, মহাসাগর। এই মহাসাগরের সামনে পড়ে গেছে। এখন পিছনের দিকে তাকাইয়ে দেখে ফিরাউনের লস্কর বাহিনীরা চলে আসছে। এইবার মুসলমানেরা একটু ভয় পাইতে আরম্ভ করছে। মুসা আলাইহিস সালামকে ডাইকা কয়, ও মুসা, আমাকে পানিতে ডুবাইয়া মারবা নাকি? মুসা আলাইহিস সালাম তাকাইয়ে দেখে কাম সারছে, পিছন থেকে তো সৈন্যবাহিনী চলে আসছে। ফিরাউনের সামনে তো আবার বড় নদী দেখা যায়, লোহিত মহাসাগর। এর ভিতরে নামলে
এই যে সাগরের ঢেউ, এক একটা ঢেউতেই মনে করেন যে বুকের ছাতি ফেটে যাবে, এরকম একটা অবস্থা। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ, মুসলমানদেরকে নিয়ে বাহির হইলাম, এখন কি তুমি আমাকে আমার মুসলমানদেরকে এই লোহিত মহাসাগরের ভিতরে ডুবাইয়া মারবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে মুসা, এত ভয় কেন পাচ্ছ? তুমি যখন ফিরাউনের সৈন্যবাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালাইছিলা, তখন ফিরাউনের সৈন্যবাহিনীর চোখে ঘুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলাম। আর ওই ফিরাউনের বাহিনীরা যেই মোরগ রাখছিল, মোরগের চোখেও ঘুম আমি আল্লাহ পাক দিয়ে দিছি। ও মুসা, তুমি কেন ভয় পাচ্ছ? নির্ভয়ে সামনে আগাও, তোমার কোনো চিন্তা নেই, সব দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিলাম। সামনে অগ্রসর হওয়ার পরে যখন নদীর কিনারে চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে কয়, মুসা রে, তোমার হাতে ওইটা কি? কয়, আমার হাতে লাঠি। মুসা, তুমি ওই লাঠি দিয়ে নদীর ভিতরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে নদীর ভিতরে বাড়ি মারলো, সঙ্গে সঙ্গে নদীর ভিতরে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। সকলে কি বলেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না? 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম লেখেন, 12টি রাস্তা তৈরি হওয়ার কারণ কি ছিল? কারণ বনি ইসরাইল এমন একটা জাতি ছিল, বিশ্বের সবচেয়ে সেরা ঘাড়তেরা জাতি, বুঝছেন নি? এরা এমন একটা অবস্থায় এদের ছিল, সামনে বিপদ, ওরা বিপদ দেখবে না। ওদের যদি মতের বিরোধ হয়, একজন আরেকজনের লোকের সঙ্গে সঙ্গে লেগে যাবে। সামনে আর পিছনে বিপদ আছে কিনা তা দেখার টাইম নাই, ঝগড়াটাকে আগে করতে হবে। ওরা ছিল তেরা জাতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করেছেন। কারণ মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 12টা গোত্র ছিল। এক গোত্র যেই দিক দিয়ে যাইতো, আরেক গোত্র ওই দিক দিয়ে যাইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। এমন 12টা রাস্তা তৈরি হইল, একটা রাস্তা দিয়ে গেলে আরেকটা রাস্তা কিন্তু দেখা যায়। কিভাবে দেখা যায়? আপনারা দেখবেন যে বর্তমান বড় বড় বিল্ডিং গুলা বানায় মোটা মোটা গ্লাস দিয়া, গ্লাসের এই পাশে একজন থাকে, ওই পাশে একজন থাকে, দেখা যায় কি যায় না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত মহাসাগরের পানিকে গ্লাসের নিয়ে তৈরি করিয়া অল বানায় দিয়েছে। 12টা রাস্তার মাঝখান দিয়ে 12টা ওয়াল তৈরি হয়েছে। আর রাস্তার দুই পাশে থেকে দেখা যাইতেছে অন্য দলেরা ওই রাস্তা দিয়ে যায়। এরকম অবস্থা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার বাহিনীদেরকে নিয়ে রাস্তা দিয়ে নাইমা যায়। আর ফিরাউন কিন্তু যখন মুসা আলাইহিস সালামের বাহিনী নিয়ে সমুদ্রের মাঝপথে চলে আসছে, তখন ফিরাউনের দলবল নিয়ে নদীর কিনারে আসছে। ফিরাউনের দলবল কোথায়? নদীর কিনারে। আর মুসা আলাইহিস সালামের মুসলমানরা কোথায়? নদীর মাঝখানে। এইবার ফিরাউন কয়, মনে মনে ভয় পাইছে একটু, যে ঘটনা কি, পানির ভিতরে এরকম রাস্তা হয়ে গেল। ভয় পাইল, ভয়গুলো কি করে না, বুঝতে দেয়নি। সৈন্যদেরকে বলতেছে, দেখ আমি কেমন খোদা, পানির মধ্যে রাস্তা বানায় ফেলাইছি। বলেন নাউযুবিল্লাহ। রাস্তা কে বানাইছে? আর বাটপারে কি কয়? রাস্তা আমি বানাইছি। দেখ কি রাস্তা বানাইছি, খোদাটা তো চিনলি না? এমন খোদার খোদা, এই খোদার একজন দাসী কয়, তুই যদি খোদাই হবি তো তোর নাকটা এত মোটা বানাইছিস কে রে? তুই কি তোর নাকটা একটু সাইজ করে বানাইতে পারলি না? তাই এমন খোদার খোদা মানুষের সামনে লজ্জায় যাইতে পারতো না, চেহারার অবস্থা এত খারাপ ছিল, বউটা করে তারপরে চলাফেরা করতো। সে হলো খোদা। সে নিজে খোদা হয়ে নিজের একটু সুন্দর করে বানাইতে পারে না। দাসী কয়, তুই কেমন খোদা হইলি, নিজে একটু সুন্দর করে বানাইতেও পারলি না, তুই আবার কেমন খোদা? এই খোদাই আবার কয়, আমি রাস্তা বানাইছি 12টা, তোর কোনো চিন্তা নেই, সামনে চল। যখন ওরা শুরু নামবে, এরকম একটা সময় হলো, নামতে চাই না। যতই হোক মানুষ তো ভয় তো একটু ভিতরে থাকে, যে যেই উত্তাল সমুদ্র, এই সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা, এর ভিতরে নামবো, তারপরে কে আসতে পারবো কিনা, ভয় আছে না? কেউ নামতে চায় না। এইবার ফিরাউন ধমক দিয়েছে, নামস না, চাওয়ার নাম, আমি বানাইছি নাম। এবার কিছু শূন্য লাভ দিয়ে নেমে গেছে। ফিরাউন নামে না। ফিরাউন কি করে না?
নামে না, কারণ বাপ্পা তো জানে যে ঘটনা তো এখানে কিছু আছে, রাস্তা তো আমি বানাই নেই, এটা তো আমি জানি নাকি, নামতে চায় না। নামতে যখন চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন নামের ব্যবস্থা করিয়া দিয়েছেন। আল্লাহ পাকের একজন ফেরেশতা ঘুড়ি সাইজা ওই ফিরাউনের ঘোড়ার সামনে দিয়ে চলা শুরু করছে। এইবার একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি একটা আকর্ষণ আছে কি আছে না বলেন? এইবার যখন এক প্রাণী আরেক প্রাণীকে দেখছে, সে কিন্তু ওই প্রাণীকে দেখে সামনে দৌড় শুরু করছে। ফিরাউন যদিও ঘোড়ার লাগাম ধরে পিছনের দিকে টানে, কিন্তু পিছনে যায় না, ঘোড়া কিন্তু সামনের দিকে ছুটছে। এইবার আর ধরিয়ে রাখতে পারে না। এবার কি করছে, ফিরাউনের ঘোড়া কিন্তু ফিরাউনকে নিয়ে চলছে। ফিরাউনের বাহিনী যখন নদীর ভিতরে নামিয়ে গেল, নদীর ভিতরে নামিয়ে যাওয়ার পরে যখন ফিরাউনের বাহিনী নদীর মাঝ বরাবর গেছে, এমন সময় মুসা আলাইহিস সালামের উম্মতেরা কোথায় কোথায়? নদীর ওই পার চলে গেছে, নদীর ওই পার চলে গেছে। এইবার ওই ইহুদিকে বলতেছে, ইহুদি শোনো, এই যে লোহিত মহাসাগরের ভিতরে যে 12টা রাস্তা তৈরি হলো, এই 12টা রাস্তা যে তৈরি হলো, এই মাটির উপরে সূর্যের আলো পড়ছে কি পড়ে নাই? কি আপনারা কি বলেন, সূর্যের আলো পড়ে নাই? পড়ছে। আর এরপরে যখন মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই পারে উঠে গেছে, যখন উঠে চলে গেল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে পানি মিলিয়ে দিয়েছেন। পিছন থেকে পানি মিলে গেছে, সামনের থেকে পানি মিলে আসতেছে, পড়ছে নি বিপদে। ফিরাউন আবার একটা আইন পাস করছিল, যে যে তার মুনিবের কথা শুনবে না, মালিকের কথা মানবে না, তার শাস্তি হলো সাগরের ভিতরে চুবাইয়া মারা। সাগরের ভিতরে চুবাইয়া মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোর আইন দিয়ে তোরই শেষ করব আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের বানানো আইন দিয়ে ফিরাউনকে ধ্বংস করছে। ওই লোহিত সাগরের পানি যখন মিলে গেল, তখন কিন্তু ওই পানির মধ্যে ডুবে মারা গেল। একটা প্রশ্নের উত্তর পাইছেন, স্টেজে বক্তা চলে আসছে, আমার ওই কথা বলার মতন সাহস নাই। প্রশ্ন কিন্তু ছিল 4টা, একটা প্রশ্নের উত্তর এখনো শেষ করতে পারি নাই। আপনারা যদি দোয়া করেন, আমি প্রশ্নগুলো আমার আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর আপনাদের সামনে উপস্থাপন করব। কি বলেন, প্রশ্ন শেষ করব নাকি থাকবে? অনেক সময় লাগবে, এত সময় নাই। তো আজকে এই পর্যন্ত থাক। যদি আল্লাহ পাক তৌফিক দেয়, এরপরে আগামী বছর যদি আসি, আমি বেঁচে থাকি, শরীর যদি আল্লাহ পাক সুস্থ রাখে, আপনাদের মাঝখানে নিয়ে আসেন, তাহলে বাকি 3টা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো আমার জন্য। আপনারা সবাই মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত তুলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলে আমিন। আমি তো মনে করি এই জায়গায় যারা বসছে আর বসার যে ভাব করা তো দেখতেছি, তাতে মাহফিল মনে হয় রাত 2টা পর্যন্ত হইলেও উঠবে। যারা বসছে, আমি বসার ভাব থেকে বুঝে গেছি। যাই হোক, আলোচনা যতটুকু হয়, যা হয় আমাদের হেদায়েতের জন্য আলোচনা হবে, আমরা সবাই শুনবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, এটাই আমরা চাই, নাকি বলেন? এই যে আলোচনাটার জন্য একটা আয়োজন করছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারাই দেখবেন, আপনারাই চালাবেন। আমরা আসছি, দেখে চলে গেছি, এরপর আর খোঁজ খবর নিব না। খোঁজ খবরও আপনারা দেবেন, সন্তানাদিও আপনারা দেবেন, আর বাচ্চা কাচ্চা নাতি নাতকুরা আপনারাই দিবেন, নাকি? এখানে তো অন্য রাষ্ট্রের থেকে কেউ আসবে, ইন্ডিয়ার থেকে ছেলে পেলে আসবে, আসবে না। আমাদের পোলাপানি আসবে, আমাদের নাতি নাতকুরাই আমরা দিব। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার সাথে জড়ায় থাকবেন, মসজিদের সাথে জড়ায় থাকবেন। তাই কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরে এই বান্দাগুলোরে ছাইড়ে দে। কারণ এরা যাই করুক না করুক, এরা কিন্তু আমার নবীর একটা ঘর। আমার বান্দা বান্দিরা এলেম শিখবে, আমার বান্দিরা এলেম শিখবে, সেই ব্যবস্থা এরা করছিল। এদেরকে ছাইড়া দাও। কি আমরা এই আশা করি না সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আমাদের সকলের হায়াতে বরকত দেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।